না। তো আজকের ক্লাসে রেকর্ড করবো। আজকের ক্লাসটা আমি আহ, কিছু ইনফরমেশন শেয়ার করবো তোমাদের সাথে, যেগুলো তোমাদের জানা দরকার। তো প্রথমত, আমরা যখন রেকি হিলিং শব্দটাকে ব্যবহার করছি বা হিলিং করছি বা হিলিং করার জন্য আমরা স্টেপ নিচ্ছি, তো কিছু কিছু জিনিসগুলো যখন আমাদের মাথায় আসে বা প্রশ্ন যখন করা হয় যে রেকি কি করে হিল করে, যখন রেকি হিলিং করার প্রশ্ন আসছে বা রেকি কি করে হিল হয় বা রেকি কিভাবে হিলিং করে, তার জন্য এটা আমরা বলতে পারি রেকি এনার্জি। আমরা যখন রেকি এনার্জিকে আহ্বান করি, তখন রেকি এনার্জি উপর থেকে, ইউনিভার্স থেকে একটা চ্যানেলের থ্রু আমাদের ক্রাউন চাকরা, থার্ড আই, থ্রোট চাকরা, হার্ট চাকরা হয়ে দুভাগে বিভক্ত হয় এবং দুটো হাতে তালু এবং প্রত্যেকটা আঙুলের পয়েন্ট দিয়ে এই এনার্জি প্রবাহিত হতে শুরু করে। এবার যখন এনার্জি প্রবাহিত হচ্ছে, আমরা তখন হাতটাকে যেখানে টাচ করব বা যেখানে স্পর্শ করব, সেই সমস্ত জায়গায় সেই এনার্জি প্রবাহিত হতে শুরু করে। অর্থাৎ এখানে আমি একজন মাধ্যম বা একটা মাধ্যম হয়ে কাজ করছি। তো সেই কারণে আমার যখন নিজের রেকি হিলিং করবো বা অন্যকে যখন রেকি হিলিং করব, যত অ্যাজ এ মিডিয়াম নিজেকে যত ভালো রাখা যায়, যত ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে যত সুস্থ রাখতে পারি, ততই আমি অ্যাজ এ মিডিয়াম সুন্দরভাবে, ভালোভাবে, তীব্রভাবে আমার মাধ্যমে হিলিং হবে বা সেই এনার্জি প্রবাহিত হতে থাকবে। তো প্রথম প্রথম যখন তোমার ইনিশিয়েশন প্লেসমেন্ট হবে, তো তোমার চ্যানেলগুলো ওপেন আপ হবে। মানে এই যে চ্যানেলটা এই পর্যন্ত আসলো, এখান থেকে ভাগ হয়ে দু হাতে তালুতে বেরোচ্ছি, এই চ্যানেলটা তোমার অ্যাক্টিভেট করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। এবার যত বেশি তুমি নিজেকে হিলিং করবে, একজন মাধ্যম হিসেবে, তোমার মিডিয়েটার হিসেবে বা মিডিয়াম হিসেবে, তোমার সেই ভিতরের কোয়ালিটিগুলো ডেভেলপ হতে থাকবে। তোমার ভিতরে এনার্জি চ্যানেলগুলো ডেভেলপ হতে থাকবে। এবার কথা আসছে এনার্জি চ্যানেল কি জিনিস। এখানে এনার্জি চ্যানেল কথাটা বলার আগে বলে রাখি যে মেরিডিয়ানস বলে একটা বিষয় বা একটা সাবজেক্ট হয়, যেটা রিপ্রেজেন্ট করে বা বোঝানো হয়ে থাকে যে আমাদের শরীরে কিছু অদৃশ্য শক্তি চ্যানেল রয়েছে বা শক্তি লাইন রয়েছে, যার মাধ্যমে মহাবিশ্ব থেকে বা প্রকৃতি থেকে প্রাণ ঊর্জা, প্রাণ শক্তি সেই সমস্ত ওই চ্যানেলের থ্রুতে আমাদের সারা শরীরে প্রত্যেকটা অর্গানস, প্রত্যেকটা বডি পার্টসে প্রবাহিত হতে থাকে। তো মেরিডিয়ানস এর কাজ হচ্ছে আহ এনার্জিকে সার্কুলেট করা আমাদের বডির মধ্যে। এবার সাপোজ একটা কথা বলি, যখন তুমি কোনো হাতে বা পায়ে আঘাত পেলে তোমার পেন শুরু হলো। পেন শুরু হলো অর্থাৎ তোমার নার্ভ সিস্টেম ওই জায়গায় আহ একটা সিগন্যাল দিল যে পেন, যন্ত্রণা, ব্যথা। এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটলো, আমরা যদি স্পিরিচুয়াল অ্যাসপেক্টে দেখি, সেই জায়গায় কোথাও না কোথাও যে এনার্জি সার্কুলেশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, যে মাসেলের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, যা কিছু সেটার ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে। তো এনার্জি লেভেলে যখন ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, তো সেই জায়গায় সেই সিমটমস গুলো কিন্তু ক্রিয়েট হয়। তো এনার্জি লেভেলে, যেমন আমাদের মনে যখন এনার্জি লেভেলে প্রবলেমস ক্রিয়েট হয়, তখন আমাদের মন খারাপ হয়। ঠিক তেমনই আমাদের বডিতেও নানা ধরনের এনার্জি চ্যানেলের থ্রুতে, নানা ছোট বড় এনার্জি চ্যানেলের মাধ্যমে সেই এনার্জি ফ্লো হতে থাকে। তো সেই জায়গায় এনার্জি যখন ডিস্টারবেন্স হয়, তো সেখানে কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়। পেইন হতে পারে সেখানে, জ্বালা যন্ত্রণা হতে পারে, বা সেই সমস্ত বিষয়গুলো ক্রিয়েট হয় যখন বডি পার্টের কোনো জায়গার এনার্জি ডিস্টার্ব হয়। ঠিক আছে। তো এই যে মেরিডিয়ান্স গুলো, এই মেরিডিয়ান্স, ছোট বড় মেরিডিয়ান্স কি হয় আমাদের মধ্যে, সেই সমস্ত জায়গায় এনার্জি সার্কুলেট করতে সহায়তা করে। আমরা যখন রেকি এনার্জিকে ইনভোক করব, রেকি এনার্জিকে আহ্বান করব, এই রেকি এনার্জি আমাদের মাথার উপর থেকে শুরু করে সারা সিস্টেমে প্রবাহিত হতে শুরু করে। যেখানে যেখানে টাচ করবো সেই লাইন ধরে প্রতিটা জায়গায় ফ্লো হতে থাকে। অর্থাৎ তুমি ধরো পেটে রেকি এনার্জিকে, এই জায়গায় তুমি রেকি এনার্জিকে সার্কুলেট করছো। এবার দেখো এইখানে এত এনার্জি চ্যানেল রয়েছে, এটা যাবে, এটা যাবে, এটা যাবে। তো সেই সমস্ত জায়গা দিয়ে তখন এনার্জি লাইনের, মেরিডিয়ান্স এর মাধ্যমে সেই এনার্জি বিভিন্ন জায়গায় সার্কুলেট হতে থাকবে। এইবার দেখা গেল সাপোজ তোমার এই জায়গায় তোমার
ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, বা তুমি কোথাও না কোথাও সামহাও একটা পেইন ফিল করছো। এবার তুমি পেটে হিলিং করছো, কিন্তু এই রেকি এনার্জি এতটাই ইন্টেলিজেন্ট বলা হয়, বা সত্যি এটা আমি এক্সপিরিয়েন্স করেছি যে এই এনার্জি এতটা ইন্টেলিজেন্ট, এ কি করে, তোমার যেখানে এনার্জির ঘাটতি, তুমি ধরো সাপোজ মণিপুর চক্রে বা পেটের এখানে হিলিং করছে, সেই এনার্জি চ্যানেলের থ্রু এখান থেকে হয়ে এই জায়গায় ফ্লো হতে থাকবে, এখান থেকে হয়ে ঘুরে এই জায়গায় ফ্লো হতে থাকবে। তো আগে এইখানে যতটা না হিলিং হবে, এই জায়গায় হিলিং আর হিলিং এনার্জি বেশি করে প্রবাহিত করতে থাকবে। তো ইচ অ্যান্ড এভরি বডি পার্ট ইজ কানেক্টেড উইথ মেরিডিয়ানস। তুমি পায়ে হিলিং করলে তোমার মাথায় হিলিং হচ্ছে, মানে এখানে এনার্জির অনেক ঘাটতি, দ্যাটস ওয়াই এই এনার্জি ডাইরেক্ট এখান থেকে গিয়ে এইখানে প্রবাহিত হচ্ছে। সারপ্রাইজ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই এনার্জি জানে তোমার বডি পার্টের কোথায় এনার্জির ঘাটতি রয়েছে, বা বডি পার্টের কোন জায়গায় এনার্জি ডেফিসিয়েন্সি রয়েছে। তো যেখানে প্রবলেম, যেখানে সমস্যা, সেই জায়গায় এনার্জি ফ্লো হবে, তুমি যেখানে হাত রাখো না কেন। আলটিমেট কথা। ঠিক আছে। তো হোয়াট ক্যান বি ট্রিটেড, বা আমরা কি কি ট্রিট করতে পারি, বা কি কি আমি রেকি হিলিং এর মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলো হিল করতে পারি। আমরা নিজেদেরকে হিল করতে পারি, পশু পাখিদের হিল করতে পারি। আমি চাইলে আমার যে গ্যাজেট, এই গ্যাজেট কে যদি আমি মেজার করি, বা আমি যদি পেন্ডুলাম দিয়ে চেক করি যে এটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ, এ কিন্তু নেগেটিভ দেখাবে। বাট আমরা দূর থেকে যদি রেকি হিলিং করি, এর এনার্জি কিন্তু তখনই পজিটিভ হয়ে যায়, অর্থাৎ আমি সেই ডিভাইস থেকে পজিটিভ এনার্জি তখন রিসিভ করতে শুরু করব। আমি আমার বিছানাকে রেখে হিলিং করতে পারি, যাতে আমার স্লিপ কোয়ালিটি আরো এনহ্যান্স হয়, ঘুম আরো ভালো হয়। বালিশে রেখে দিতে পারি, আমি বহুবার বালিশে রেখে দিয়েছি, আমার ঘুম প্রগাঢ় ঘুম হয়েছে, মানে মানে কি বলে, এতটা সুন্দর ঘুম হয় না, বুঝতে পারবে। তো তুমি যে কোনো কিছুকে রেকি হিলিং করতে পারো, গাছ, পশু, পাখি, প্রাণী, যেখানে মনে হয় তোমার রেকি হিলিং দেওয়া দরকার, বা রেকি হিলিং দিতে ইচ্ছা হচ্ছে, তুমি সেইখানে রেকি এনার্জিকে প্রবাহিত করতে পারবে। রেকি ওয়ার্কস উইথ মেডিকেল কেয়ার। এবার আমরা আজকালকার দিনে ম্যাক্সিমাম বাড়িতে মেডিসিন ছাড়া জীবন চলে না। মেডিসিন, সকালে ঘুম থেকে উঠে মেডিসিন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মেডিসিন। এতে কি আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ হচ্ছে? প্রশ্নটা হচ্ছে যে এখানে দাঁড়ায় যে আমার শরীর স্বাস্থ্য কি এই মেডিসিন খেয়ে খেয়ে সুস্থ থাকছে, নাকি দিন প্রতিদিন আমার শরীর আরো ডাউনগ্রেড হচ্ছে, হেলথ কোয়ালিটি, মেন্টাল হেলথ আমার ডাউনগ্রেড হচ্ছে? এটা আমাকে বুঝতে হবে। তো যদি আমি প্রশ্ন করি নিজেকে যে আমি যে সকালে ঘুম থেকে উঠে মেডিসিন খাওয়া, বা রাতে ঘুমোতে যাওয়ার আগে মেডিসিন খাচ্ছি, এতে কি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকছে? আমি মেডিসিন আমাকে টেম্পোরারি একটা সাপোর্ট দিচ্ছে, পার্মানেন্ট সাপোর্ট কিন্তু মেডিকেল কেয়ারে কেউ বলবে না যে পাবে। কেউ বলবে না, কোনো ডাক্তার বলবে না যে পার্মানেন্ট সলিউশন মেডিসিনের মাধ্যমে হবেই হবে। বাট এখানে যদি আমরা রেকি এনার্জিকে মেডিকেল কেয়ারের সাথে অ্যাড করি, এটা হবে যে তোমার মেডিকেল যে ট্রিটমেন্ট চলছে সেটা অনেক দ্রুত ফ্যাসিলিট হবে, দ্রুত তুমি সেখান থেকে কিওর হয়ে উঠবে, এবং তুমি যে মেডিসিন খাওয়া তোমার চলছে, বা মেডিসিন তুমি খাচ্ছ, সেটা ধীরে 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 তার প্রভাব কমতে কমতে একটা টাইম পরে জিরোতে এসে ঠেকবে। রেকিনোলজি কি করে, আমাদের মধ্যে মেডিসিনের যে পজিটিভ গুণকে অ্যাম্প্লিফাই করে, যার কারণে আমরা যদি কোনো রেকি কোনো মেডিসিনকে আমরা যদি রেকি এনার্জি প্রবাহিত করে সেই মেডিসিনকে আমরা যদি কনজিউম করি, সেই মেডিসিনের যে পজিটিভ দিকটা অনেক দ্রুতভাবে আমাদের শরীরে স্প্রেড করবে। এতে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। এবং কন্টিনিউ রেকি হিলিং করতে করতে একটা টাইম পরে আমি এটা তোমাকে বলতে পারি, তোমার মেডিসিনের যে প্রসেস সেটা কমতে কমতে একটা টাইমে জিরোতে এসে ঠেকবে। বাট তোমাকে এটা রেগুলার বেসিস প্র্যাকটিস করতে হবে। এবার যাদের মারাত্মক শরীর খারাপ, বা যাদের ইনসুলিন ডেলি বেসিস নিতে হয়, তো তারা তো মানে মানে কি বলবো, রীতিমতো যাদের ইনসুলিন ডেলি বেসিস নেয় তাদের অবস্থা তো মানে একেবারে শেষ জায়গায় এসে ঠেকেছে, এটুকু বলতে পারি। অনেক পেশেন্টকে দেখেছো না যে ইনসুলিন ডেলি বেসিস নেয় নাভির নিচে বা থাইতে, দেখেছো রাইট? তার সাথে যদি আমার দিদি নাই। নিচে নাও ইনসুলিন, তাহলে তো দিদি দিদি নাই দিদি।
আচ্ছা দিদি নাই, ও আচ্ছা আচ্ছা। তাহলে তো বুঝতেই পারছো তার সিচুয়েশন কোন জায়গায়। ইনসুলিন মানে আমাদের কোথাও না কোথাও না আমাদের মেন্টাল লেভেলে একটা এফেক্ট ফেলে। আমি যতই পজিটিভ থাকতে চাই কিন্তু ইনসুলিনের একটা প্রভাব কিন্তু আমাদের মেন্টাল লেভেলে আসে। তো এইবার কি করা যেতে পারে? আমি যদি দৈনন্দিন জীবনে রেকি হিলিং অভ্যাসকে চালিয়ে যেতে পারি, ধীরে ধীরে ওর প্রভাবটা কমতে শুরু করবে। এবং তোমাকে কমিটমেন্ট থাকতে হবে, আমার যাই আসুক না কেন, আমাকে রেকি হিলিং করতে হবে। নিজেকে 1 ঘন্টা সময় দিতেই হবে। তো ধীরে 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 হেলথ ইমপ্রুভমেন্ট থেকে শুরু করে সমস্ত মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্ট হওয়া স্টার্ট হতে শুরু করবে। হবেই হবে, কেন হবে না? কারণ এত মানুষের যদি রেকি হিলিং করে ভালো রেজাল্ট তারা পেয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিরাও পাবে যে ব্যক্তিটার কোনো আশা নেই, যে ব্যক্তিটার আশা একেবারে শেষ। সে সেখান থেকে কোথাও না কোথাও ওভারকাম করতে পারবে, বাট তাকে হয়তো একটু সময় আর একটু বেশি দিতে হতে পারে নিজের হেলথ ইমপ্রুভমেন্টের জন্য বা রেকি হিলিং এর উপরে। ধীরে ধীরে সে সেই জায়গাটা থেকেও আস্তে আস্তে ওভারকাম করতে পারবে বা অনেকটা রিলিফ পাবে। ঠিক আছে। রেকি কি কখনো রিলিজিয়নকে ধর্মকে রিপ্রেজেন্ট করে? রেকি কোনো রিলিজিয়ন বা ধর্মকে রিপ্রেজেন্ট করে না। অর্থাৎ আমরা যে শক্তিটাকে ব্যবহার করছি সেই শক্তিটা হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তি। অর্থাৎ মহাজাগতিক প্রাণ শক্তি সবার জন্য। মহাজাগতিক প্রাণ শক্তি প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য, প্রত্যেকটা আহ জগতের মানুষের জন্য। মানে এমন পার্টিকুলার নয় যে এর জন্য বেশি হবে এর জন্য কম হবে, সবার জন্য সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট রেকি এনার্জি করছে, ইকুয়ালি এনার্জি ডিস্ট্রিবিউট করছে আহ এই রেকি এনার্জি। তো সবাই সমান প্রাধান্য পায়, সবাই ইকুয়ালি এনার্জি বেনিফিট পাবে, পেতে থাকছে এবং পাচ্ছেও। তো রেকি সকল ধর্মের মানুষকে, সকল ধর্মের মানুষরা শিখতে পারে এটাকে, নিজের জীবনের লাইফস্টাইল তৈরি করতে পারবে এবং নিজের জীবনের সর্বোচ্চ ভালোর জন্য ব্যবহার করতে পারবে। যখন আমরা, ওটাকে বলা হয় রেকি গ্রিড, মাস্টার প্র্যাকটিশনার লেভেলে যখন আমরা যাব, সেখানে গ্রিড তৈরি করার বিষয় আছে। সেই গ্রিডে প্রত্যেকটা ধর্মের সাইন ইউজ করা হয়েছে এবং সেই গ্রিড বিশ্বে শান্তি স্থাপনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেই গ্রিড আমাদেরকে কন্টিনিউ রেকি হিলিং প্রোভাইড করতে সাহায্য করে থাকে এবং অন্যান্য কাজেও সেই গ্রিড সাহায্য করে থাকে। সেই গ্রিডটা এমনভাবে ডিজাইন করা হয়েছে সকল ধর্মের মানুষকে সমান প্রাধান্য দেওয়া হয়। সেইভাবেই গ্রিডটা তৈরি করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে। তো রেকি যে কেউ শিখতে পারে, এখানে কোনো ব্যারিয়ার্স নেই যে এরা শিখতে পারে কি পারবে না। সব ধর্মের মানুষ সমানভাবে শিখতে পারবে। ঠিক আছে।